লিখতে গিয়ে যখন আপনি বারবার মুছে ফেলবেন তখনই বুঝবেন আপনি স্বাধীন না। পোস্ট করতে গিয়ে যখনই আপনি থামবেন, মুছে ফেলবেন, তখনই বুঝবেন আপনি স্বাধীন না। বলতে গিয়ে যখনই আপনি থামবেন, ভাববেন চুপ থাকাই ভালো, তখনই বুঝবেন আপনি স্বাধীন না। লিখতে গিয়ে যখনই আপনি ভাববেন এদেশে বলে কিছুই হবে না, তখনই বুঝবেন আপনি স্বাধীন না। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম আজব স্বাধীনতা। পুড়িয়ে ফেলা হোক বইয়ের পাতা, যে পাতায় লেখা আছে বাংলাদেশের স্বাধীনতার কথা। সঙ্গে থাকলে সঙ্গী, বিরুদ্ধে গেলে জঙ্গি, যদি চাই অধিকার বানিয়ে দেয় রাজাকার। হোক লড়াই আরেকবার, নিপাত যাক স্বৈরাচার। একটা দেশ ধ্বংস হওয়ার জন্য ঘুমন্ত প্রজা, জঘন্য রাজা আর বিকৃত সাংবাদিকরাই যথেষ্ট। কোটা আন্দোলনের সমর্থনে দুবাই প্রবাসীরা আন্দোলন করেছে, যে আন্দোলনে 57 জন প্রবাসী বাংলাদেশি আটক হয়েছে, তার মধ্যে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে একদমই নিন্দনীয়। তিনি বলেছেন তাদের দায়ভার সরকার নিবে না। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী পলক সাহেব বলেছেন যে প্রবাসীদের বেশি বেশি করে রেমিটেন্স দেওয়ার জন্য ভিখারির মতো চেয়েছে। তাহলে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা যে জেলে আটক আছে তাদের দায়ভার কে নিবে? আন্দোলনকারীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা গাড়ির চাকা বন্ধ করে দাও, আমরা অর্থনীতির চাকা উল্টে দিব, কারণ আমি একজন রেমিটেন্স যোদ্ধা।